আজকে কিছু কথা বলার জন্য আসলাম। কথাটা হচ্ছে যে আমি দেখতেছি বেশ কিছুদিন যাবৎ ক্রিম আপাকে নিয়ে অনেক মান্যগণ্য ব্যক্তিরা পড়ে আছে। আরে ভাই, গ্রাম অঞ্চলে তাদের ছেলে মেয়েদের উপরে নানানভাবে নানান ধরনের টর্চারিং হইতেছে। হ্যাঁ, সৎ মা যেমন টর্চারিং করতেছে, আপন মা এরকম টর্চারিং করতেছে। কই আপনারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেন না কেন? আপনারা আসছেন সহজ সরল যে মানুষটা ক্রিম আপা, তার উপরে নিজের দেখানোর জন্য। ঠিক আছে? আরে বাবা, এই যে আমি একটা সন্তান জন্ম দিছি, আমি পেটে রাখছি, কষ্ট হয়েছে আমার, তাতে জন্ম দিতে গিয়ে কষ্ট হয়েছে আমার। ঠিক আছে? হসপিটালে যে ক্রিমাপা তার বাচ্চাকে নিয়ে কতটা সাফার করছে, কতটা কষ্ট সাফার করছে, সেটা যারা দেখছে ভিডিওতে তারা দেখছে। কোথায় আপনারা তখন ছিলেন? তখন তো ছিলেন না। ক্রিম আপা যখন হসপিটালে একা তার বাচ্চা নিয়েছিল, তখন তো আপনাদের মতো গণ্যমান্য ব্যক্তিরা তো যায় দেখে না, একবারও যায় দেখে না যে ক্রিম আপা তার বাচ্চাকে নিয়ে কীভাবে আছে। ঠিক আছে? এখন আপনি যখন তার বাচ্চাকে সে আদর করতেছে বা একটু শাসন করতেছে, তখন আপনারা মেরুদণ্ড সোজা হয়ে গেছে। আপনাদের মেরুদণ্ডটা সোজা হয়ে গেছে। কেন রে ভাই? এই যে এরকম হাজার হাজার মানুষ বাচ্চা নিয়ে ভিডিও বানাইতেছে। আমি আমার বাচ্চাকে যেমন গর্ভে ধারণ করছি, ওরকম আমার বাচ্চাকে আদরও করি। আমার বাচ্চাকে আমি আদর করি, এটা কি আমাকে প্রকাশ আনতে হবে? হ্যাঁ, আমি ইনকাম করে আমার বাচ্চাকে মানুষ করব। ক্রিমাপা ইনকাম করে তার বাচ্চাকে মানুষ করবে। এই জন্য সে ভিডিও বানায়। ভিডিওতে সে তার বাচ্চার সাথে যেমনই আচরণ করুক না কেন, সে বাস্তবে তার ছেলে মেয়েকে প্রচণ্ডভাবে ভালোবাসে। আপনারা কি জানেন তার ব্যাপারে? আপনারা কি জানেন? কতটুকু জানেন ক্রিমাপার ব্যাপারে? সে তার ছেলে মেয়েকে সে তার জীবনের চাইতে বেশি ভাবে, এবং সে তার ছেলে মেয়েকে অনেক ভালোবাসে। আপনারা না জেনে শুনে তার পিছনে পড়ে আছেন। সে কি করলো, তার বাচ্চার সাথে কীরকম আচরণ করলো? সে তার বাচ্চাকে জন্ম দিছে, সে মা হিসাবে সে তার বাচ্চার ভালোটাই চায়। ওই যে কথায় আছে না, মা থেকে মাসির দরদ বেশি। আরে ভাই, আপনাদের এত দরদ কেন? আপনাদের নিজের সন্তানের প্রতি ফোকাস দেন না আপনারা। আপনাদের নিজের সন্তান কেমন আছে, নিজের সন্তানটা কেমন চলতেছে, নিজের সন্তানকে কেমন ভালোবাসতেছেন, সেটা দেখেন না কেন? ক্রিম আপা তার সন্তানকে কীভাবে ভালোবাসলো, কীভাবে শাসন করলো, সেটা দেখার দায়িত্ব আপনার না। সে গর্ভ ধারণ করছে, সে গর্ভে নিছে, পৃথিবীতে আনছে, সে লালন পালন করতেছে, সে খাওয়াইতেছে, পড়াইতেছে, সে কী ধরনের আচরণ করবে সেটা তার ব্যাপার। একটা মার অধিকার আছে সন্তানকে শাসন করার এবং সন্তানকে আদর করার। ক্রিম আপা তার সন্তানকে মারবে, আদর করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনারা যায় কেন পড়ছেন? ক্রিম আপাকে নিয়ে ভাইরাল হওয়ার ধান্দা আপনাদের। এই যে কিছু কিছু সাংবাদিক আছে, এই পারলে বেটারা তোরা আয়, আমার বিরুদ্ধে পদক্ষেপ নেই, মেরুদণ্ড সোজা করে আমার কাছে আয়, মেরুদণ্ড সোজা করে সবাই আমার কাছে আয়, দেখি কেমন পারস। ওই মানুষটা নিজের পায়ে দাঁড়াইছে, নিজে কারো সাহায্য না নিয়ে নিজে চলাফেরা করে খাইতেছে, তোরা তার পিছনে পড়ে আসস। কেন পড়ে আসস? তোদের মেরুদণ্ড থাকলে তারা কি নিয়ে কেন পড়ে আসস তোরা? হ্যাঁ, বাংলাদেশে যে এত অকারেন্স করতেছে, এত অকারেন্স হইতেছে, জায়গায় জায়গায় ক্রিমিনাল হইতেছে, জায়গায় জায়গায় মানুষ খুন হইতেছে, জায়গায় জায়গায় মানুষ নির্যাতন হইতেছে, ঘরের কাজের বুয়াদেরকে নির্যাতন করা হইতেছে, ঘরের ছেলের বউকে নির্যাতন করা হইতেছে, ঘরে ঘরে নির্যাতিত হইতেছে মা বোনেরা। কোথায় তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে পারেন না আপনারা? প্রতিটা বাড়িতে যে ছেলের বউরা নির্যাতিত হয়, প্রতিটা বাড়িতে যে শাশুড়িরা নির্যাতিত হইতেছে, কোথায় তখন আপনাদের মেরুদণ্ড দাঁড়ায় না? এখন ক্রিম আপারে দেখে আপনাদের মেরুদণ্ড দাঁড়াইছে? হ্যাঁ, মেরুদণ্ড দাঁড়ায় গেছে। উনি কিছু বলতে পারে না, ওনার কেউ নাই তার জন্য না? আরে বাবা, আপনারা এটা বুঝেন না কেন যে সে পেটে ধরছে? একটা সন্তান পেটে ধরা এতটা সহজ না। সে তার সন্তানকে পেটে ধরছে, ঘুমাইতে। একটা সন্তান গর্ভে নিলে জানেন, একটা মা সঠিকভাবে ঘুমাইতে পারে না, খাইতে পারে না। সে যে নিছে সে জানে, আমার সন্তানকে আমি পেটে ধরছি, আমার সন্তানকে আমি পৃথিবীতে আনছি, আমার সন্তানকে আমি খাওয়াবো, পড়াবো, তার জন্য আমাকে ইনকাম করতে হবে। আর ইনকাম করতে গিয়ে সে যদি ক্যামেরার সামনে এসে একটু অভিনয় করে, সেটা আপনাদের গায়ে বাজলো কেন? সেটা নিয়ে আপনাদের মনে হলো যে সে তার মেয়েকে টর্চারিং করতেছে। আমি তো দেখি কিরিম আপা একজন মায়ের মতো মা, কিরিম আপা একজন ভালো মানুষ। সে ভিক্ষা না করে, সে নিজের পায়ে দাঁড়ায়া, সে নিজে ইনকাম করে তার ছেলে মেয়েদেরকে খাওয়াইতেছে, পড়াইতেছে। কোথায় রে ভাই? ক্রিম আপা যখন খাইতে না পাইতো, তখন আপনাদের মতো মেরুদণ্ডহীন মানুষ তো যায় নাই, তো তারা সাহায্য করে নাই। এখন যেহেতু খাইতেছে, পড়তাছে, আপনাকে মেরুদণ্ডটা খারিয়ে উঠছে যে তারে কেমনে টানাই হাসড়ে নিচে নামান যায়। আরে পারলে আমার এখানে আসেন,
প্রশাসন নিয়ে আসেন, যেমনি আসে আমার এখানে আসেন, দেখাই। আমি টিনের করে থাকি, আমি যখন না খাই থাকি তখন একজন এসে আমাকে খাওয়াই দিয়ে যান। আমার যে আত্মীয় স্বজন, আমার যে পাড়া প্রতিবেশী, আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ির লোকেরা, আমি না খাই থাকলে একবেলা কেউ এসে চুপি দিয়ে দেখে নাই। যখন আমি ভালো থাকবো, আমি একটা ইনকামের সোর্স পাবো, তখন আমাকে এসে আমার বিরুদ্ধে কথা বলবে, তখন কি করা উচিত? হ্যাঁ, কিরিমাপার পক্ষে আমি আছি। সে একজন ভালো মানুষ, তাকে নিয়ে হেনস্থা করাটা বন্ধ করেন। তার দিকে ফোকাস না দিয়ে দেখেন যায়া বাংলাদেশে অহরহ অকারেন্স হচ্ছে, পথে ঘাটে, বাড়িতে নদীতে সুজিতে সব জায়গায় হইতেছে। পারলে ওগুলি ধরেন। একজন ভালো মানুষের প্রতি অন্যায় অবিচার করে না করে ওগুলির ধরেন, ভালো হবে। আপনারা কিরিমাপার সাথে যেটা করতেছেন এটা না করে যদি আজকে যদি একটা ক্রিমিনাল ধরতেন, ক্রিমিনাল ধইরা এরকম করতেন, তাহলে খুশি হইতাম। আর কিরিমাপার সাথে এটা না করে যদি আপনারা যদি দেখা গেছে যে রেপিস্ট আছে না, আমাদের মতো মেয়েরা যারা কি রাস্তায় বেরোলে মানে যে ইপটিজিংয়ের শিকার হয়, ইপটিজিংয়ের শিকার হইতেছে, তারপরে মানে এই যে কি বলবো, ধর্ষণের শিকার হইতেছে, ওই রকম দর্শকদেরকে ধরেন, ঠিক আছে? ভালো হয়ে যান সবাই। এই ক্রিমাপার থেকে শিক্ষা নেওয়া উচিত যে একজন মহিলা হইয়া সে 2টা সন্তান মানুষ করতেছে। ক্রিমাপার গল্পটাকে পইরা বুঝা শুইনা তারপরে উনাকে এরকমভাবে হেনস্থা করা উচিত ছিল আপনাদের, বুঝছেন? কি বলবো, কিছু বলার নাই। আমার মতো মেরুদণ্ড, আমার মতো যাদের মেরুদণ্ড আছে না, তাদের কাছে আসতেন, বুঝাই দিত। এখন কিরিমাপা তো নরম সরল সোজা, মানে মূর্খ, ও বুঝে না কিছু, এই জন্য তারা নিয়ে পড়ে আছেন। ভালো হয়ে যান। আর যারা নাকি কিরিমাপার সাপোর্ট করেন তারা অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আর আমি দয়া করে বলতাছি, কিরিমাপার থেকে আপনারা সরে যান। কিরিমাপা অনেক ভালো মানুষ।